যাত্রীদের জন্য প্রতীক্ষালয়, কিন্তু সেই প্রতীক্ষালয়ে ঢুকতে পারছেন না যাত্রীরা। এমনই বেহাল দশা গোঘাটের বেঙ্গাইয়ে অবস্থিত অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মূল ফটকের পাশের যাত্রী প্রতীক্ষালয়ের। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রতীক্ষালয়টি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অ্যাসবেস্টসের ছাউনির একাধিক অংশ ভেঙে পড়েছে, বৃষ্টির জল মেঝেতে জমে তা নোংরা ও পিচ্ছিল হয়ে রয়েছে। সামনের অংশ আগাছায় ভরে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ যাত্রীরা। 2004 সালে হুগলি জেলা পরিষদের তৎকালীন পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবকুমার চ্যাটার্জি এই প্রতীক্ষালয়ের উদ্বোধন করেছিলেন। এটি দীর্ঘদিন ধরে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে তার সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। কলেজের অধ্যক্ষ ডক্টর শম্পা পাল জানান, সমস্যার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের জানা রয়েছে। গভর্নিং বডি গঠনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতীক্ষালয়টি রাস্তার তুলনায় নিচু হওয়ায় জল জমার সমস্যারও স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। বর্তমানে সকলের নজর কবে এই প্রতীক্ষালয় আবার ব্যবহারের যোগ্য হয়ে ওঠে। এই কলেজে তো তুমি স্টুডেন্ট, তো এই যাত্রী প্রতীক্ষালয়টা এরকম অবস্থা তোমাদের অসুবিধা হয় না? এখন অসুবিধা হয় বলতে হ্যাঁ হয়, তার কারণ ছাদটা উপরে ফুটো, অ্যাডভেস্টাসটা ফুটো না, জল জমে আছে, দাঁড়াতে অসুবিধা হয়। বৃষ্টি হলে যে কোথায় দাঁড়াবো তার কোনো ঠিক নেই। দাঁড়াতে গেলে আমাদেরকে এখান থেকে মানে কলেজ গেটের সামনে থেকে হেঁটে হেঁটে অনেকটা দূর বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে দাঁড়াতে হয়। তো তার জন্যই যদি একটু ঠিক করে দেওয়া যেত তাহলে খুবই আমাদের কলেজ স্টুডেন্টদেরও ভালো হতো এবং স্যারেদেরকেও তো বহু বাস ধরতে হয়। তোমার এই কলেজে কোন ইয়ার হচ্ছে? আমার এই কলেজে লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার চলছে। কতদিন ধরে এই অবস্থা দেখছো? আমি কলেজে ভর্তি হয়েছি 2023, তার আগে থেকে মনে হয় যতদূর সম্ভব হয়ে আছে, কিন্তু আমি 2023 থেকেই তো দেখছি। এই কলেজ কর্তৃপক্ষ রিপেয়ারিং করার কোনো উদ্যোগ নেয়নি? নিয়েছিল, সেটা আমি বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে ওটা। কি চাইছো এটা রিপেয়ারিং করা? হ্যাঁ, রিপেয়ারিং হলে তো অবশ্যই ভালো হয়, বৃষ্টির সময় দাঁড়াতে সুবিধা হয় স্টুডেন্টদের। এই এখন বর্ষাকাল আছে নাকি? বাস স্ট্যান্ড এখন মানে গ্র্যান্ড করেনি সরকার, যদি পরবর্তীকালে হয়। লোকাল বাস কি দাঁড়ায় এখানে? হ্যাঁ, লোকাল বাস দাঁড়ায়, নর্মাল এসবিএসটিসি বাসও দাঁড়ায়। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম রাহুল কোনার, বাড়ি? বাড়ি আরামবাগ। যাত্রী প্রতীক্ষালয় কলেজের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু আমাদের কলেজের পাশে যেই প্রতীক্ষালয়টি আছে ওটা একদম গোছানো নয়। আর সেজন্য আমাদের অসুবিধা, মানে ওখানে মানে দাঁড়ানোর জন্যই কোনো ব্যবস্থা নেই। আর প্রচণ্ড পরিমাণে গ্রীষ্মকালে তো প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা থাকে, আর বর্ষাকালে তো জল জমে থাকে, তো ওখানে দাঁড়ানো কোনোভাবেই পসিবল না। তোমরা একটু সিনিয়র ছাত্র, তো এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছো? কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা কথা সেভাবে এখনও বলিনি, কিন্তু আমরা মনে করছি কথা বলবো। কি মনে করছো কি এটাকে ঠিক করা উচিত? হ্যাঁ, অবশ্যই ঠিক করা উচিত। স্টুডেন্টদের জন্য প্রতীক্ষালয়টা তো অবশ্যই দরকার। কত বছর ধরে এরকম দেখছো এটাকে? আমরা যখন থেকে পড়ছি তখন থেকেই সেম। কি নাম তোমার? অন্বেষা ঘোষ। কোন ইয়ার? 4th ইয়ার। বাড়ি? সন্তা। তুমি এই কলেজের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, প্রতীক্ষালয়টার এরকম অবস্থা কেন? এটা অবস্থা বলতে কেউ বাগায় না তো, এরকম ভাবেই পড়ে আছে। হ্যাঁ, এভাবে পরে থাকেই জব, ওই আপনার হচ্ছে যে কি বলে জল হলে না, হ্যাঁ, এরকম খারাপ অবস্থা হয়ে যায়। তো এটা নিয়ে তোমরা কলেজ প্রশাসন বলো না? কিছু কলেজ বলা হয় বলতে আমার তো ফার্স্ট ইয়ার না, আর কিছু বলতে পারি না, প্রথম কলেজ হয়েছে তো কিছু বলতে পারি না। কি নাম তোমার? সৌম্যদীপ গোড়ায়। কোথায় বাড়ি? ব্যাঙ্গায়। এই কলেজে তো পড়ছো, তো প্রতীক্ষালয়ের এরকম অবস্থা কেন? প্রতীক্ষালয়টা আমি এসে দেখি এরকম দেখছি, এরকম অবস্থা কী করবো বলো না। আমি তো ফার্স্ট ইয়ার চলছে আমার, নতুন, তাহলে আমি যতটুকু দেখছি এরকম খুব খারাপই অবস্থা। তোমরা তো যাতায়াত করো, বৃষ্টি বা রোদে তোমরা তো এখন অপেক্ষা করতে পারো, সেটা এরকম অবস্থা, কলেজ কর্তৃপক্ষ নিয়ে কোনো ব্যবস্থা নেয়? কলেজ করতে আমি তো এখন কিছু বলতে পারবো না সম্ভবত। যতটুকু দেখছি এখন কেউ তো এখন কোনো রকম কিছু করছে না, ঠিক আছে, আর কোনো রকম ইয়েও নেই, তো দেখছি না। যাত্রী প্রতীক্ষালয়ের মতো অবস্থায় আছে? সম্ভবত নেই আর কি এরকম অবস্থা। কি নাম তোমার? আমার নাম সায়ন চক্রবর্তী। বাড়ি কোথায়? আমার বাড়ি কারকবেড়িয়া কতুলপুর। কোন ইয়ার হচ্ছে? আমার ফার্স্ট ইয়ার চলছে। দাদা, এই যে যাত্রী প্রতীক্ষালয় কলেজের পাশেই, এটা এরকম অবস্থা কেন? অবস্থা কোনো গুরুত্ব তো কেউ তো গুরুত্ব দেয় না, বর্তমান সরকারও দেয় না, আগের সরকারও দেয় না। কীভাবে কী বলবো, পরিচালনা অভাব আর কি। কলেজ পরিচালনা কমিটি এটা দেখছে না? না। কতদিন ধরে এই অবস্থা পড়ে আছে এটা? অন্তত 20 বছর আগে এরকম ভাবে পড়ে আছে। আপনারা কোথাও জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে? না না। কলেজের ছাত্রছাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এখানে আসে, অপেক্ষা করতে পারে বাস ধরার জন্য, কিন্তু এই অবস্থায় কেউ থাকে না। এই 2-1 মিনিট হয়তো থাকে এখানে বাস দাঁড়ায়। হ্যাঁ, বাস দাঁড়ায়। তা তো এরকম প্রতীক্ষালয়ের অবস্থা। আপনারা কোথাও জানিয়েছিলেন?
না আমরা সেরকমভাবে কোথাও জানানো হয় না অবশ্য, তারপর কলেজ কর্তৃপক্ষ জানাইছে কি বলতে পারবো না। আপনার বাড়ি কোথায়? আমার ঈদের বাটি বাড়ি কি নাম আপনার? সনাতন রায়। দাদা, আপনার পাশেই তো এই যাত্রী প্রতীক্ষালয় কলেজের, তো এটার এরকম অবস্থা কেন? অত বলতে পত্রিকালয়টা হচ্ছে কলেজ তৈরি করেছিল, আচ্ছা কলেজেরই পত্রিকালয়। আচ্ছা, কলেজ না বাগালে কী করে কে বাগাবে? তো এখানে যারা কলেজের ছাত্রছাত্রী আছে তাদের তো অসুবিধা হয়। অসুবিধা সবারই হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে। জল টল হলে দাঁড়াবার জায়গা নেই, হনুমানের লাফিয়ে আবার অ্যাডভেস্টার ভেঙে দিয়েছে, হ্যাঁ। কেউ বাগায় না, কিছুই করে না। কত বছর ধরে এরকম অবস্থায় পড়ে আছে? অনেক দিন পরে রয়েছে, বহুদিন পরে রয়েছে, কত প্রায় আনুমানিক বছর কত বছর হবে? বছর বছর 3-4 হবে পড়ে আছে এইভাবে। আচ্ছা, তো আপনারা যেহেতু এলাকার স্থায়ী, আপনারা কাছাকাছি এলাকার মানুষ, তো আপনারা কলেজকে জানাননি যেটা এরকম অসুবিধা হয়? কলেজ তো দেখতে পাচ্ছে, সবসময় দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রীরা আসছে, হ্যাঁ। বড় বড় পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে সব আসছে, তারা বুঝতে পারছে না, তারা এসে দেখছে যে এই অবস্থায় রয়েছে, তারা নানা রকম কথা বলে চলে যাচ্ছে। হ্যাঁ, তারা বলছে যে এরকম কলেজ, যে এরকম কলেজে এরকম একটা পত্রিকালয়, সেই পত্রিকালয়ে কোনো বসার জায়গা নেই কোনো, যার জন্যে তারা সরে চলে যাচ্ছে, তারা নানা রকম কথা বলে, আমাদের খারাপ লাগছে একটু, যে হ্যাঁ তারা বাইরের লোক এসে নানা রকম কথা বলে যাচ্ছে, আমাদের খারাপ লাগছে। তো এই যে খারাপ লাগার বিষয়, একজন সচেতন নাগরিক হিসাবে আপনারা কি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বা আপনারা কি ভাবছেন এই নিয়ে? আমরা ভাবাবি বলতে আমাদের ভাবনার সঙ্গে সামনে, আমরাই তো ফুটপাতে বসে আছি, আমরা আর কি ভাবাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীনবন্ধু কোলে, বাড়ি? বাড়ি এখানে, কোথায়? এইখানেই বাড়ি, এই কলেজের পাশেই বাড়ি। ম্যাডাম, আপনার কলেজের যে যাত্রী প্রতীক্ষালয়টা দীর্ঘদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, এই বিষয়ে কি ভাবছেন? এইটা মানে আমাদের কলেজের তরফ থেকেও একটু মানে ভাবনা চিন্তার মধ্যেই আছে, তো একটু আলোচনা করি। এখন তো আমাদের গভর্নিং বডি সেরকম নেই, আসুক, মানে সমস্ত ফুলফিলিং হোক, তারপরে আমরা সেটাকে নিয়ে ব্যবস্থা কিছু একটা হয়তো করা যাবে। সেটা আমাদের মানে ভাবনা চিন্তার মধ্যেই আছে, আমরা পরবর্তীকালে ব্যবস্থা মানে কলেজে বলুন বা স্কুলে বলুন, স্টুডেন্ট তো অসুবিধা হচ্ছে, বাস হ্যাঁ, সবাইকারই অসুবিধা হচ্ছে এবং আমাদেরও এটা নিয়ে খুবই অসুবিধা হয় মাঝে মাঝে। এখানে আমাদের টিচার্স, নন টিচিং স্টাফ যারা আছেন দূরে যান, তারাও ওই প্রতীক্ষালয়ে ঢুকতে যায়, যেহেতু রাস্তা থেকে নিচে হয়ে গেছে, জলও জমে যাচ্ছে। তো আমরা দেখছি, মানে ভাবনা চিন্তার মধ্যেই আছে, এটা সংস্কারের বিষয়ে আপনারা ভাবছি। হ্যাঁ, এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।